লাশ দেখবো আমরা। দেখেন, সবাই শেয়ার করেন ভিডিওটা, সবাই সবাইকে দেখার জন্য সুযোগ দিয়েন। আর আমাদের লাশ দেখতে ভালো লাগতেছে না। এই মাত্র একজন মারা গেছে, এই যে পুলিশে ঢুকছে, পুলিশ এই যে মাত্র ঢুকছে, লাশ এখনো বাড়ি করতে পারে নাই। দেখেন আমরা কত কষ্টে আছি, কত ইয়ার মধ্যে রয়েছি। এই জর্দানের মালিক, পাকিস্তানি মালিক কোনো কিছুই দেখাইতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। একবারে বলতেছেন যে ফ্যাক্টরি এমনভাবেই চলবো, জীবন এমনভাবে থেমে থাকে না। দেখেন আমরা কত লাশ দেখবো। দেখেন সবাই ভিডিওটা শেয়ার করেন, সবার কাছে পৌঁছে দিয়েন। এই মাত্র আমাদেরকে অনেক কিছু অত্যাচার শুরু হইতেছে। আমরা কি নিয়ে থাকবো? ওই জর্দানে কোনো মালিক সুবিধা দেয় না, সুযোগ সুবিধা নাই। 2 ঘন্টা করে খাও খাটি, স্যালারি মাস শেষে স্যালারি কম পাই। মেয়েদেরকে অত্যাচার করে, টর্চার শুরু করে, মারধর করে। আল্লাহ মালিক বলে এমনই চলবো। তোমরা সবাই ভিডিওটা সাপোর্ট করো, শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ দাও। আমার বাড়ি সিলেট হবিগঞ্জ। আশা করি আপনারা দেখতেছেন, অবশ্যই আমাদের একটু সাহায্য করবেন। আমরা অনেক অসহায়, অনেক মানুষ অসহায় হয়ে পড়ে রয়েছি। আপনি জেনে দেখেন, অবশ্যই আমাদের একটু সাহায্য করবেন। আপনার সাহায্য আমাদের অনেক জরুরি। আমরা এতগুলো মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছি, কেউ আমাদের একটু সাহায্য করে না। আমাদের মা বোন কত কষ্ট করতে আমাদের জন্য। বাড়িকে আমরা নিয়ে এসে অনেক অত্যাচার করতেছে, আমরা অনেক মারধর করে। আপনারা কি একটু সাহায্য করতে পারেন না? অনেক মায়া লাগাই আছে। মালিক আমরা কারেন্ট দেয় না, পানি দেয় না, খাবার দেয় না। অনেক কষ্টের মাঝে আমরা আছি, বেতন দেয় না। আজকে এতগুলো মানুষ আছে, কেউ আমাদের একটু সাহায্য করে না। আপনারা কিসের জন্য আছেন? আমাদের একটু আমাদের জন্য কি একটু মায়া দয়া হয় না? আপনারা আমাদের এবং বাঙালি মায়েরা 8 জন মায়েরা আছে, কেউ আমাদের 8 জন মায়েরা আছে, কেউ আমাদের একটু সাহায্য করে না। আমরা অনেক অসহায় হয়ে পড়েছি এবং পুলিশে আমাদের অনেক মারধর করে। আমরা কোথায় যাবো? আমাদের হাউস থেকে বার করে দেয়। আপনারা দয়া করে আপনারা একটু সাহায্য করবেন। শেষ করো, পারবেন আপনি বলেন। বলেন কি সমস্যা? সমস্যার কথা মানুষকে বললে কি সমস্যা?